বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শুক্রবার, সবাই আন্তরিকভাবে জানাই জুম্বা মুবারক। সবার প্রতি আমার ভালোবাসা রইল। আমিও সকলের ভালোবাসা কামনা করি। আজ কিছু কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসর মেহেরবানিতে দীর্ঘ 17 বছর পরে আজ যেই সুন্দর, অবাক, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা পেয়েছি, আমাদের মনোনীত প্রার্থী আমরা নিজেরা বাছাই করে নিতে পারছি এবং সকলে ভোট দিতে সক্ষম হয়েছি। গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস যে ভূমিকা পালন করছে তাতে আমরা সন্তুষ্ট এবং আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাংলাদেশের দায়িত্ব হাতে দিয়েছেন, জনগণ তাকে মনোনীত করছেন। এই বাংলাদেশের যে বিএনপির যে এত ঢল, সেটা হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের ফল। এই আদর্শের ফল বজায় রাখতে হইলে যে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান হবু প্রধানমন্ত্রী, তার কিছু কিছু তার আদর্শকে ধরে রাখতে হবে। যেমন জনগণের সুবিধার জন্যে, তাদের ভালোর জন্যে, জনগণকে ভালোবেসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাকে হবে। সেই জন্য তাকে যোগ্য মূল্যর দাম নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দেশে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে হবে, জোর জুলুম অত্যাচার রক্ষা করতে হবে। তাকে চাঁদাবাজি যারা করবে, সন্ত্রাস যারা করবে, সিন্ডিকেট যারা করবে, এদেরকে মুক্ত রাখার জন্যে সতর্ক দৃষ্টি রাখতে হবে, আইনের সুশাসন কায়েম করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে ঘুষ, অফিস আদালত এবং কোর্টে যে কোনো জায়গায় কোনো ঘুষখোর, মদখোর এবং জুয়াখোর এবং সন্ত্রাস, যত ধরনের কার্যকলাপ আছে যে মানুষের ধ্বংসের পথ, সেই পথ থেকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্যে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলাভাবে সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে, যাতে কোনো দলীয়ভাবে আইন কাজ না করে। আরও আমি বলছি যে ফেসিদবাদী সরকার আওয়ামী লীগের সময় যত মামলা মোকদ্দমা ছিল জমি জমার, বেশিরভাগ মামলায় ইজি মামলাগুলো কিছু সিন্ডিকেট হয়েছে এবং কিছু মামলা ডিপ্রেশনে গেছে, আবার হাইকোর্ট যাওয়া পড়ছে। তো আমার আকুল আবেদন থাকবে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, যাতে এই বাংলাদেশে যে মামলাগুলো কোর্টে আছে, এই কোর্টের মামলাগুলা সঠিকভাবে কাগজপত্র দেখে সঠিকভাবে রায় যেন করে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আইন করতে হবে। আর হাইকোর্টে যে মামলাগুলা গেছে, ডিপ্রেশন মামলাগুলা, সিভিল মামলাগুলা, সমস্ত মামলায় কোনো সিন্ডিকেট যেন না হয়, কোনো কাগজপত্র সিন্ডিকেট যেন না হয়, কোনো ঘুষের কারবার যেন না হয়, সেই জন্যে মানুষের ভালোর জন্য, সুবিধার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, সব দিক দিয়ে দৃষ্টি রাখতে হবে। তো আমি এতটুকুই বলবো যে মানুষ যাতে সন্তুষ্ট থাকে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেভাবে মানুষ ভালোবেসে, কেউ বলতে পারে না যে মানুষ মরে গেলে ধন দৌলত অর্থ সম্পদ কিছুই যারা থাকে, তার দুটি নাম, একটি হলো ভালোর নাম, একটি হলো খারাপের নাম। ভালোর নাম হইল ভালোবাসা দিয়ে, খারাপের নাম হইল তাকে গালিগালাজ দিয়ে। মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এই কোর্টের মামলাগুলা, যেমন হাইকোর্টে যে মামলাগুলা গেছে, কোর্টে যেসব মামলা আছে, এসব জমি জমার বিরুদ্ধে কোনো নেতাকে যেন, কাছের বড় নেতাদের পাশে যেসব নেতারা থাকে, ওই সব নেতারা যেন ভুল পরামর্শ দিয়ে ফুসলিয়ে
বড় নেতাদেরকে কাছে থেকে কাজ হাসিল করে এসব জায়গা জমিন যেন প্রয়োগ করতে চেষ্টা না করে এবং বেদখলের চেষ্টা যদি না করে, ভূমি দখলের চেষ্টা যদি না করে, বিশৃঙ্খলা যদি সৃষ্টি না করে, সেদিকে যেন আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দৃষ্টি রাখে এবং আমাদের বাংলাদেশে যত এমপি মন্ত্রীরা আছে তারাও যদি তাদের, আমরাও বিএনপির পূর্বে থেকেও করে আসছি, এখনও করি। আমি হযরতপুর ইউনিয়নের আমানুল্লাহ আমাকে ভালোবাসি, তার জন্যে কোনো দিকে আমি যাই নাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকেও ভালোবাসি এবং তারেক রহমানকেও ভালোবাসি। আমার কোনো দিন যদি আমি কোনো পার্টি নাও করি, তারপর আমি এই বিএনপির বিরুদ্ধে আমি কখনো যাব না। আমি বিএনপিকে ভালোবাসি। তো এই ভালোবাসার আদর্শ যদি আমার ভিতরে থাকে, সেই জন্যে এই লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত এবং ভূমি দখলমুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। আর মানুষের যাতে ভালোবাসা দেশ নেত্রী তারেক রহমানের জন্য উদাই হয়ে আসে, তার কাজে যেন সন্তুষ্ট থাকে, সেই দিকে দৃষ্টি রেখে সে যদি কাজ করে। আমার মনের আশা-আকাঙ্ক্ষা এতটুকুই যে শুধু আমার মনের আশা-আকাঙ্ক্ষা না, সারা বাংলাদেশের যত অসহায় মানুষ আছে যে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত, ন্যায় বিচার যেন পায়, এরকম তারা যদি শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে এবং ঘুষমুক্ত বাংলাদেশ, সব কিছু জোর জুলুম থেকে মুক্ত একটা বাংলাদেশ যেন পায় এবং যোগ্য মূল্যের সব কিছুর দাম যেমন বিএনপির সময় নিয়ন্ত্রণ ছিল, আবার যেন সে নিয়ন্ত্রণ থাকে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা সবাই ভালোবেসে বেশি বেশি শেয়ার করবেন, লাইক সাপোর্ট করবেন, অবশ্যই ফলো দিবেন। শুধু এই ভিডিওটা এই জন্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশ দেখতে পারে এবং তারেক রহমানের কাছে যিনি ভিডিওটা পৌঁছে, আইন শৃঙ্খলার কাছে ভিডিওটা পৌঁছে, সবাই যিনি কিছু জ্ঞান অর্জন করতে পারে যে আমার কথায় যে কোনো যুক্তি আছে কি না, কোনো ভুল আছে কি না, মানুষের ভালোর জন্য আমার এই কথাগুলো কার্যকরী কিনা যেন বিবেচনা করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।